রাজধানীর নীলক্ষেত বেশ কয়েকটি দোকানে মিলছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্য বই। আইন অনুযায়ী এসব বই বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও দিন দুপুরে চলছে বিক্রি। পাঠ্য বই বিক্রির কারণ জানতে চাইলে বিক্রেতার দাবি, অভিভাবক কিংবা স্কুল কর্তৃপক্ষের অনুরোধে এসব বইয়ের মূল কপি সংগ্রহ করে দেন তিনি। কখনো পিডিএফ থেকে প্রিন্ট করে বিক্রি করেন। আর এটির লেগে যদি এসে মিডিয়া করে বা সাংবাদিকরা ধরে এর জবাব দিয়ে কে করবে? হাতে গোনা দু একটি বই দিয়ে শুরু হয়েছে নতুন বছরের শিক্ষা কার্যক্রম। মাস পেরিয়ে গেলেও এখনো সব বই পায়নি শিক্ষার্থীরা। শুধু ঢাকার নীলক্ষেত নয়, সারা দেশেই বিক্রি হচ্ছে বিনামূল্যের পাঠ্য বই। এমনকি ঢাকায় বই ছাপিয়ে তা বিক্রির জন্য সারা দেশে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ বই জব্দও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষা গবেষকরা বলছেন, সময়মতো পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোর কারণে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। যারা দায়িত্বে আছেন তাদের দূরদৃষ্টিতার অভাব এবং যে তারা আসলে যে এই কাজটাতে মানে পুরোপুরি দক্ষ না, এটা আসলে যে এক ধরনের ব্যর্থতার প্রমাণ দিলেন। খুব দ্রুত পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা দরকার শিক্ষার্থীদের জন্য। এনসিটিবি বলছে, কিছু কিছু প্রেস মালিক সঠিক সময়ে এনসিটিবিকে বই সরবরাহ না করে তা কালোবাজারে বিক্রি করছে। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কিছু কিছু অসাধু প্রিন্টার এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই কাজটি করছে। তো আমরা এগুলোর ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি কাজ করছে, এনএসআই, ডিজিএফআই তারা কাজ করছে। এছাড়া দ্রুতই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা সহ বেশ কিছু উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।